নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলো শাক ভাজার রেসিপি করে দেখাবো। যারা মূলো শাক খেতে অপছন্দ করেন তারা যদি এইভাবে রান্না করে খান দেখবেন খুব ভালো লাগে। আর আমি যেইভাবে করেছি সেই প্রসেসটা যদি আপনারা একটুখানি ফলো করেন তাহলে মূলো শাকের যে উগ্র গন্ধ বা একটু কষা ভাব থাকে সেটা একদমই চলে যাবে। আসুন দেখে নিন আমি কী পদ্ধতিতে এই মূলো শাক ভাজাটা করেছি। প্রথমে মূলো শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর অল্প লবণ দিয়ে একটু হাতে প্রেসার দিয়ে ভালো করে মেখে রেখে দেব। ভালো করে একটুখানি কিন্তু হাতে প্রেসার দিয়ে দিয়ে একটু মেখে নিতে হবে। আর মাখার পরে 5 মিনিটের জন্য অন্তত এই মূলো শাকটাকে রেখে দিতে হবে। আপনারা যদি এইভাবে মূলো শাকটা বানান দেখবেন মূলো শাকের উগ্রগন্ধটা অনেকটাই কমে গেছে আর একটা যে তিতকুটে বা একটু কষা ভাব থাকে সেটা একদমই চলে যাবে। শাকটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর একটা বেগুন ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি। এই বড়ি আর বেগুন দিয়ে মূলো শাক রান্না করলে কিন্তু খুব অপূর্ব স্বাদের খেতে হয়। প্রথমে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। আর বড়িটা উঠিয়ে নেওয়ার পরে এই তেলেই কিন্তু আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজার সময় অল্প লবণ আর হলুদ দেব। আর লবণ আর হলুদ দিয়ে বেগুনটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু লাল করে ভেজে বেগুনটা উঠিয়ে নেব। বেগুনটা প্রায় ভাজা হয়েই গেছে, এবার বেগুনটা তুলে নিচ্ছি। বেগুন তুলে নেওয়ার পরে আরও 1 চামচ আমি তেল গরম করে নিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা মূলো শাকে দিলে মূলো শাকের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আদা বাটাটা একটুখানি ভেজে নিলাম। এবার এখানে যে নুন দিয়ে মেখে রেখেছিলাম মূলো শাকটা, সেই মূলো শাকটা দিয়ে দেবো। আর যে জলটা বেরিয়েছে মাখানোর পরে জলটা কিন্তু ফেলে দেবো, কারণ এই জলটা ফেলে দিলেই উগ্র গন্ধটা অনেকটা কমে যায়। মূলো শাকের সাথে আমি কচি ডাঁটাগুলো কুচিয়ে দিয়েছি, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ হতে একটু সময় লাগবে। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখুন 5 মিনিট পর মূলো শাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভাজা বেগুনটা মিশিয়ে দেবো। মূলো শাকের সাথে বেগুন ভাজাটা মিশিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু রান্না হতে দেবো, যাতে শাকটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। লবণ এই সময় আমি চেক করে নেব। আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ শাক মাখানোর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম আর ভাজা বেগুনেও কিছুটা লবণ আছে, তাই লবণটা আমি চেক করে নেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে শাকের স্বাদটা খুব ভালো আসে। আর হালকা একটু লবণ দিলাম। বড়িটা ভেঙে এখানে আমি দিয়েছি। 1 মিনিটের মতন আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, যাতে বড়িটা নরম হয়ে না যায়। বড়িটা যদি শক্ত শক্ত থাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। বড়িটা ভেঙে দিলে প্রতি গ্রাসে মুখে পড়ে বড়িটা, তখন কিন্তু একটা আলাদা স্বাদ লাগে। একবার এইভাবে মূলো শাক বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা খায় না তারাও খাবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।